ইসরায়েলের মার্কিন যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ দেশটির শীর্ষ কয়েক কর্মকর্তা। আর এতেই রাগে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সামরিক বাহিনী থেকে শুরু করে সাধারণ জনগণ। প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও প্রতিবেশী দেশগুলোতে একযোগে হামলা চালাচ্ছেন ইরান। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ওপর হামলা চালায় তবে তার জবাব হবে নজিরবিহীন শক্তি দিয়ে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরান আজ খুব শক্তভাবে আঘাত হানার কথা বলেছে, যা তারা আগে কখনো করেননি। তারা যদি তা করে, আমরা তাদের এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। এর আগে ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস ঘোষণা দেয়, ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ শুরু হতে যাচ্ছে। সংস্থাটি জানায়, সাম্প্রতিক হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ ও ফার্স নিউজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এই হামলার জেরে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলসহ আশেপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলেই জানা গেছে। বিশ্লেষকদের মতে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক পদক্ষেপে অঞ্চল জুড়ে উত্তেজনার চরমে পৌঁছেছে এবং পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতের রূপ নিতে পারে। সানজিদা লাবনী, টাইমস টুডে।